ট্রাম্প, বিতর্ক আর বিপাক শব্দগুলো যেন এখন খুব কাছাকাছি চলে। ট্রাম্পের বক্তব্যে হয়তো বিতর্ক সৃষ্টি হয়, নয়তো কেউ বিপাকে পড়ে। আবার ট্রাম্পকে কেন্দ্র করে নেওয়া উদ্যোগেরও হয় একই দশা। সেই দশাতেই পড়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যখন নানা আলাপ আলোচনার পরও নোবেল শান্তি পুরস্কার পেলেন না ট্রাম্প, তার পরপরই ফিফার পক্ষ থেকে তাকে প্রথম শান্তি পুরস্কার দেওয়ার উদ্যোগ নিলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও বিতর্কের শুরু তখন থেকেই। ট্রাম্পকে খুশি করতেই এই নতুন উদ্যোগ কিনা প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সকল প্রশ্ন ছাপিয়ে ওয়াশিংটনের জমকালো অনুষ্ঠানে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হলো শান্তি পুরস্কার, তারপরই ফুটবলের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হলো ঝড়। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে আটকে পড়লেন ফিফা সভাপতি। তার বিরুদ্ধে নিরপেক্ষতার ঘাটতি ও নৈতিকতা ভঙ্গের অভিযোগ দায়ের করেছে একটি বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেয়া ও সংশ্লিষ্ট আরও নানা কিছু খতিয়ে দেখতে ফিফার নৈতিকতা কমিটিকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। অলাভজনক প্রতিষ্ঠান ফেয়ার স্কয়ার ৮ পাতার অভিযোগপত্র দায়ের করেছে। ফেয়ার স্কয়ারের মতে ফিফার একাধিক নীতির লঙ্ঘন হয়েছে এতে। নিরপেক্ষতার নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ফিফা সভাপতি। সংস্থাটির অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ক্রীড়ায় শ্রম অভিবাসন ও রাজনৈতিক দমন নিয়ে জবাবদিহিতার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ এসব। ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এরকম পুরস্কার দেয় এবং এভাবে উচ্ছ্বসিত প্রশংসায় ফিফার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে সংস্থাটি। এছাড়াও তাদের মতে ফিফার কৌশলগত পদক্ষেপ, নীতি ও মূল্যবোধ নির্ধারণে সভাপতি একক ভূমিকা রাখতে পারেন না। ফিফার স্বাধীন কমিটিকে বিস্তারিত সবকিছু তদন্ত করে দেখার অনুরোধ করেছে সংস্থাটি।